হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি চাকদা ফার্স্ট ক্রাইয়ে। তো এখান থেকে আমার বেবির জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে। ফার্স্ট আমি এসে দেখছি যে ওর জন্য মানে উইন্টার সিজনে পরার জন্য যে টুপি, তারপরে হ্যান্ড গ্লাভস, তারপরে সক্স সমস্ত কিছু নেব। তো সেগুলো আগে দেখে নিচ্ছি। এখানে কিছু ড্রেসের কালেকশনও দেখছিলাম অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করছি ব্লগে। বেশ ভালোই কালেকশন, বাট ড্রেসের প্রাইসগুলো আমার একটু বেশি লাগলো কোয়ালিটি ওয়াইজ। অ্যান্ড তাছাড়া মোটামুটি যা ছিল সবই ঠিক। এখানে এই বাইকটাও দেখছিলাম, বাট ওটা এখনও চালানোর মতো আমার ছেলে হয়নি। আর একটু বড় হোক দেন তারপরে কিনে দেবো। এখানে উইন্টার সিজনের জন্য ব্লেজারও আছে, 6 মান্থস হলে তারপরে এগুলো নেওয়া যাবে। একটু বড় আছে সাইজে, বাট এগুলো বেশ কোয়ালিটি ভালো ছিল, প্রাইস ওয়াইজও ঠিকঠাক ছিল। তো দেখছিলাম যে ছেলে আর একটু বড় হলে তারপরে পরাবো। আর আমার হাজব্যান্ড ওদিকে কথা বলছিল, তো ওকেও আমি ডাকলাম, দেখালাম এগুলো। ও বলল হ্যাঁ আমারও বেশ ভালোই লাগছে। অ্যান্ড ওপরে গেছিলাম, বাট ওপরে আমি ব্লগটা করতে করতে ভুলে গেছি। নিচে আনার পরে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেবি হাগের বেবি বেড, বা তুমি এটাকে দোলনা ওয়াইজও ইউজ করতে পারবে। তো এটা ডিসকাউন্ট ছিল, তো 60% অফে পেয়ে গেছি। না হলে এটার অনলাইন প্রাইস অনেক বেশি আছে। এই যে ফার্স্টক্রাই.com, এটা হচ্ছে বেবিদের জন্য। তোমরা যারা জানো তো ভালোই, আর যারা জানো না অনলাইন থেকে শপিং করো, চাকদা ফার্স্টক্রাই একবার এসে ভিজিট করতে পারো, বেশ ভালোই কালেকশন। তারপরে আমরা ওটা ওখানে রেখে বিলিং করে মানে বিল করে আমরা চলে আসি স্টাইল বাজারে। এখান থেকে দুটো সোয়েটার নেওয়া ছিল, তো সেই সোয়েটার দুটো নিয়ে, আর আমার হাজব্যান্ডেরও একটা কেনার ছিল কিছু, মানে ওরও পরার জন্য একটা সোয়েটার নেওয়া ছিল, সোয়েট শার্ট টাইপের, তো সেটাও নিয়ে নিয়েছে। দেন তারপরে আমরা চলে আসি ওর ফোনে গ্লাস লাগাবে অ্যান্ড কভার নেওয়ার জন্য, ব্যাক কভার। তো সমস্ত কিছু নিয়ে আমার হাজব্যান্ড ও বাইক নিয়ে বেরিয়ে যায়। আমাকে তো যেহেতু বেবি বেডটা নিয়ে আসতে হতো, তো স্টাইল বাজারে গেছিলাম। ওই যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে আমি ভ্যানে করে একবারে আমি আর চলে আসি। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে যাও, আমি যাচ্ছি। তো ও যেহেতু বাইক নিয়ে এসছে, তো ও তাই জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। তো তারপরে আমি আসলাম। আসার সময় একটু মিষ্টিও নেওয়ার ছিল, তো সেটাও একবারে নিয়ে চলে আসলাম। বাড়ি এসে আমার ছেলেকে আগে বেবি বেডটায় শুইয়েছি। কেমন লাগছে তোমাদের দেখাই। তো আলাদাভাবে তো কিছু দেখানোর নেই, বাট আমার ছেলে মুখটা এরকম করছে, মানে আমি বুঝতে পারছি না ওর রিয়াকশান দেখে ও হ্যাপি হয়েছে না কি। বাট সত্যি বলতে মানে এত ছোট বেবিরা মা ছাড়া কিছুই বোঝে না। ওকে বেবি বেড বা দোলনা যাই হোক কিনে তো দেওয়া হয়েছে, বাট এটাতে ও থাকবে কতক্ষণ এটাই দেখার। আর এর সাথে তোমাদেরকে দেখায়, এর সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মশারিও আছে, যেটা বাচ্চাদের জন্য ভীষণই দরকারি। না হলে মশা, আমার ছেলেকে তো অলরেডি 2-3টে মশা কামড় দিয়েও দিয়েছে, বাট কীভাবে বসে এত যত্নে রাখার পরেও বুঝতে পারি না। তোমরা তোমাদের বেবিদের জন্য কী করো জানিও। অ্যান্ড এর সাথে তোমাদের দেখায় যে অনেকগুলো খেলনা আমার হাজব্যান্ড ওর জন্য নিয়ে এসছে। এর আগের দিনও তোমাদেরকে একটা দেখালাম, আমার ভাইও কিনে নিয়ে এসছে। আবার এই খেলনাটা, এটা ছোটোবেলায় খুব দেখতাম। এটাকে অ্যাকচুয়ালি মোরগ ফুল বলে। এটা আগে মেলায় খুব পাওয়া যেত, এখন সচরাচর পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড এটা দেখে ওর পছন্দ হয়েছে। ও বলল যে আমরাও এগুলো ছোটোবেলায় দেখেছি অনেক, তাই একটা নিয়ে এসছে। বাট আমার ছেলে আদৌ কোনো খেলনারই কিছু মূল্য বুঝছে না। ওর শুধু মা হলেই চলবে, সারাক্ষণ মাম্মা 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 করতে থাকে। এখনও যদিও মাম্মার ডাকটা তো শেখেনি, বাট মা ছাড়াও সত্যিই কিছু বোঝে না। আমার কোলেই থাকবে, আমার কাছেই থাকবে, খেলনাটা এখনও বোঝে না। আর একটু বড় হলে খেলবে এগুলো দিয়ে। আর আমার হাজব্যান্ডের একজন অফিস কলিগ এসেছিলো, সুতপা, তো ও এসে এগুলো দিয়ে গেছে। আরও অনেকগুলো জিনিস দিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে দেখাচ্ছি না। কিছু বেবি স্যুট দিয়ে গেছে, সেটা পরাবো একটু বাদে, তোমাদেরকে তখন দেখাচ্ছি। আর মেন যেটা ভীষণই হেল্প হবে সেটা হচ্ছে এই নেল ট্রিমারটা দিয়ে গেছে বেবিদের, খুবই ভালো এটা। বাট আমি এটা এখন আপাতত ইউজ করব না, আরেকটু বড় হোক তারপরে। তার সাথে ব্যাটারিও এটাতে এখন দেওয়া নেই, ব্যাটারি দিতে হবে, দেন তারপরে ইউজ করা যাবে। আর এই খেলনাগুলো মামা নিয়ে এসছে, মানে আমার ভাই। তো ও বাজারে গেছিলো, তো এই খেলনাগুলো বেশ কিউট, বাট আমার ছেলে এটাও সেম, কিছুই বুঝছে না। কোনো কিছুরই এখন ওর কোনো রিয়াকশান নেই। আর একটু বড় হলে যখন খেলবে তখন হয়তো ভাল লাগবে। তো এগুলো যত্ন করে রেখে দিচ্ছি। অ্যান্ড ব্লগেও ক্লিপগুলো আমি ক্যাপচার করে রাখছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তারপরে ও বড় হয়ে এগুলো দেখতে পারবে, ওর জন্য যা যা কেনা হয়েছিল। আর লাভলাভের এই বেবি কমফি বেস পাম্পটা আমি কিনেছি, বেশ ভালোই কোয়ালিটি। বাট সত্যি বলতে আমি ম্যানুয়ালটা নিয়ে মনে হচ্ছে একটু ভুল করেছি। এটা যাই হোক, ইনভেস্ট করেছি এটার পেছনে, দেখি না হলে আমি পরে যেটা কেনার সেটা কিনেই নেব।
আমার এটা মনে হলো ইনভেস্ট করাটা একটু লসই হয়েছে। যদিও ইউজ সেরকম করব না, প্রয়োজন পড়লেই করব। আর এই যে এই বেবি স্যুটটা দিয়েছে, এর সাথে আরও অনেকগুলো দিয়েছে। বাট এটা আমার বেশি ভালো লেগেছে বলে এটাই ফার্স্ট পরালাম। অ্যান্ড আমার ছেলেকে মুখের মধ্যে হালকা র্যাশ র্যাশ টাইপের বেরিয়েছে। তো ডাক্তার একটা ক্রিম দিয়েছে, তো সেটাই মাখালাম। ডাক্তার বলেই দিয়েছে, মানে যাকে দেখাচ্ছি, যে কিছুদিনের মধ্যেই সেরে যাবে, সেরকম টেনশনের কিছু নেই। অ্যান্ড তারপরে আমরা চলে আসি বিয়েবাড়ি। মা ওকে এখন দেখবে। আমি রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়ি। যেহেতু এখন ছেলে হয়ে গেছে, আগে বিয়েবাড়ি যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো থাকতো না। তোমাদেরকে দেখাই যে এই নেক পিসটা আমি রিসেন্টলি পারচেস করেছি। বেশ ভালোই লাগছে। আর তার সাথে ইয়াররিংটাও আমি পারচেস করেছি। এটা সেলফ গিফটেড, মানে নিজেই নিজেকে গিফট করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ড এই ক্যাটারপিলার রিংটা গিফট করেছে আমাকে রিসেন্টলি। রিসেন্টলি না, বেশ কিছুদিন আগেই। তো এটাও আজকেই ফার্স্ট পরলাম। আর চলে এসেছি হচ্ছে রিসেপশনে, মানে আমাদের পাড়ারই একজন দাদা বলতে পারো, বা আমাদের নেইবার পাশের বাড়িরই। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে এসে খেতে বসে গেছি এই ফার্স্ট টাইম। তাই এখানে অনেকেই চেনাশোনা সবাই বলছিল যে আমার হাজব্যান্ড আগে মানে সবার শেষে খেতে বসতো, আর এখন সবার ফার্স্টে। সত্যি সত্যি মা বাবা হলে দুজনের মধ্যে অনেকটা রেসপন্সিবিলিটি চলে আসে। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তো প্রচুর। বাট আমার হাজব্যান্ডও আমার সাথে যতটা পারছে ও টাইম দিচ্ছে, বা বেবির সাথে টাইম কাটানোর চেষ্টা করে। অফিস থেকে এসে ও সঙ্গে সঙ্গে চলে যায় ফ্রেশ হয়ে ওই বাড়ি। আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব এই বাড়ি চলে আসার। এই মানে উইন্টার সিজনটা গেলে তারপরে যাওয়ার চেষ্টা করব, বা তার মধ্যেও চলে আসতে পারি। দেখা যাক কতদূর কী হয়। বাট এখন বেশ ভালো ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানেও কীরকম ঠান্ডা জানিও কমেন্টে। অ্যান্ড এখানে মকটেল কাউন্টার ছিল, তারপরে আইসক্রিমের স্টল ছিল, অ্যান্ড তাছাড়া ফুচকা ছিল। তারপরে হচ্ছে মানে কাবাবের রেশমি কাবাব বা তন্দুরি কাবাব ছিল। তার সাথে ক্রিসপি চিকেন ছিল, ক্রিসপি বেবিকর্ন ছিল। অ্যান্ড এইখানে হচ্ছে আমি তোমাদেরকে বর আর বউয়ের সাথে একবার একটু ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম। তো এর থেকে বেশি নিতে পারিনি, কারণ ওরাও ভীষণই বিজি ছিল, ফটোশ্যুট করছিল আর ভিডিও শ্যুট করছিল। আমি তারপরে শেষে একদম আইসক্রিম নিয়ে বেরিয়ে যাব এবার। এই যে এই সাইডে ফুচকা স্টলটাও ছিল, আর এখানে সেলফি জোন ছিল। বাট আমরা কোনো সেলফি এখানে আর তুলিনি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা গেলেই মা আর বাবা আসবে। তো মানে যতটা সম্ভব তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন 10টা 10 মতো বাজে। তো এই যে এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, আর আমাদের বাড়িটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই যে এটা হচ্ছে গেটটা, মানে একদম ফ্রন্টে ঢুকতেই এই গেটটা করেছে। আর এই সাইডে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই, এই দিকটা ঠিক এরকম লাগছে, বেশ ভালোই সাজিয়েছে। অ্যান্ড এইখানেই আমাদেরও বিয়ে হয়েছিল, আমাদেরও রিসেপশন হয়েছিল। আসলে আমাদের এই মাঠটাতেই বেশিরভাগ যা যা অনুষ্ঠান পাড়ার সবই হয়। অ্যান্ড আমাদের বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই পেছনে ব্যাক ক্যামেরা করে। তো আমাদের বাড়ি এই যে। তো এখন আমি এই বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। তো এসে তারপরে ফটোশ্যুট করছি। মানে ফার্স্ট টাইম আমার লাইফে এরকম হলো যে ফটোশ্যুট আগে না করে আগে গিয়ে খেয়ে এসে দেখলাম যে ছেলে এখনও ঘুমোচ্ছে। দেন তারপরে আমার হাজব্যান্ডকে বললাম কিছু ফটোশ্যুট করে দাও বা কিছু ভিডিও ক্লিপ নিয়ে দাও, আমি ইউটিউবে দেবো। দেন তারপরে আমি কিছু ক্লিপ নিলাম। এইবার তোমাদেরকে ভালো করে আমি আমার ইয়াররিংটা আর এই নেকপিসটা দেখাই। এই দুটোই আমি রিসেন্টলি পারচেস করেছি সেলফ গিফটে, তোমাদেরকে যেরকমটা বললাম। অ্যান্ড এই ক্যাটারপিলার রিংটা আজকে ফার্স্ট পরলাম, এটাও আমার হাজব্যান্ড দিয়েছে। অ্যাকচুয়ালি এই তিনটেই আজকেই ফার্স্ট পরলাম বিয়ে উপলক্ষে। কেমন লাগছে জানিও। অ্যান্ড বিয়েবাড়ির যা মেনু ছিল সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। আমি সবটা খাইও নি আর সবটা ক্লিপও নিতে পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।